মান জা বিল হাসানা, যে হাসানা নিয়ে আসবা। দুনিয়াতে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সময় যেমন তোমার ভিসা লাগে, তোমার পাসপোর্ট লাগে, তোমার কিছু ডলার লাগে, তোমার বিমান লাগে, টিকিট লাগে, সব মিলে যেমন বিদেশে যাওয়া যায়, ঠিক যদি তুমি জান্নাতে যেতে চাও তোমার কালিমা লাগবে, নামাজ লাগবে, রোজা লাগবে, যাকাত লাগবে, হজ লাগবে। সুবহানাল্লাহ। বলেন কয়টা লাগবে? কয়টা? আরো জোরে বলেন কয়টা? 5টা। কয়টা? আবার বলেন। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? মান জা বিল হাসানা, যে ব্যাগে হাসানা নিয়ে আসবা। হাসানার 1 নাম্বারটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। হাসানার 2 নাম্বার জামাতের সাথে নামাজ। সুবহানাল্লাহ বলবেন। হাসানার 2 নাম্বারটা কি? তাহলে পৃথিবীতে দুনিয়ার লাইনে শ্রেষ্ঠ মুদ্রার নাম দিনার, দুনিয়ার লাইনে 2 নাম্বার মুদ্রার নাম ইউরো। কি? ইউরো। দুনিয়ার লাইনে 3 নাম্বার মুদ্রার নাম ডলার সিঙ্গাপুরি, দুনিয়ার লাইনে 4 নাম্বার মুদ্রার নাম ডলার আমেরিকা, দুনিয়ার লাইনে 5 নাম্বার মুদ্রার নাম পাউন্ড ইটালি লন্ডন। ঠিক তেমনি ভাবে আখিরাতের লাইনে 1 নাম্বার মুদ্রা কালিমায়ে তয়্যিবা, 2 নাম্বার মুদ্রা নামাজ। 2 নাম্বার হাসানা কি? আবার বলেন 2 নাম্বার হাসানা কি? জামাতের সাথে নামাজ। জামাতের সাথে নামাজ। পুরুষ জামাতের সাথে নামাজ পড়বে, নারীরা আজান হলে আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে। এটা হলো ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ হাসানা। সুবহানাল্লাহ বলে না? ঈমানের পরে কি সর্বশ্রেষ্ঠ হাসানার নাম কি? আবার বলেন কি? এবার নামাজের মধ্যে সবচেয়ে দামি নামাজ কোনটা? নামাজের মধ্যে সবচেয়ে দামি নামাজ ফজরের নামাজ। আবার বলেন নামাজের মধ্যে সবচেয়ে দামি কোনটা? ফজরের নামাজ। নামাজের মধ্যে সবচেয়ে দামি কোনটা? কোন মুমিন ফজর ছাড়তে পারে না, কোন মুনাফিক ফজর পড়তে পারে না। মুমিন ফজর ছাড়তে পারে না, মুনাফিক ফজর ছাড় পড়তে পারে না। না যে কইলে হইতো না, মুখস্থ বলেন, মুখে মুখে বলেন, যে ঠিক করি ঠিক বলবেন না, জিও বলবেন না, আমার সাথে বাক্য বলতে হবে। মুমিন ফজর ছাড়তে পারে না, মুনাফিক ফজর পড়তে পারে না। শক্ত হয়ে গেছে। হ্যাঁ কি? আবার ঠিক আছে কি? ঠিক আছে সেটা না বলবেন। মুমিন। আবার বলেন ফজর ছাড়ে না কে? মুমিন যে। ফজর পড়ে না কে? মুনাফিক যে। ফজর পড়ে না কে? মুনাফিক যে। ফজর ছাড়ে না কে? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। রাসূল বলেন যে ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। যে ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। বলেন যে ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। বলেন আবার বলেন। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহ জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজ পড়লো যে। আমি বলে দেওয়ার দায়িত্ব তোমাদের, কান পর্যন্ত দেওয়ার দায়িত্ব আমার, দিলে নেওয়ার দায়িত্ব তোমাদের, দিলে ঢেলে দেওয়ার দায়িত্ব রবের। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার কাজ কান পর্যন্ত পৌঁছিয়ে দেব। রাসূল বলেন যে এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, আল্লাহর নবী বলেন কান্নাহু কামা সাইরাল লাইল, সে যেন সারা রাত আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে থাকলো। আধা ঘন্টা ডিউটি করে 12 ঘন্টার পুরস্কার পেলেন। বলেন আধা ঘন্টা ডিউটি কত ঘন্টা? আধা ঘন্টা। পুরস্কার কত ঘন্টা? সুবহানাল্লাহ। কি রাসূল বলেন বাশশিরিল মাশাইন ফিজ যালাম বিন-নূরিত তাম। রাসূল বলেন যারা 2 অন্ধকারে মসজিদে আসা যাওয়া করে এদেরকে পরিপূর্ণ নূর ও সুসংবাদ প্রদান করো।
এদেরকে নূরের সুসংবাদ প্রদান করো। এদের কবরে নূর, এদের হাসরে নূর, ডানে নূর, বামে নূর, সামনে নূর, পেছনে নূর। এই জন্য নামাজের চেহারা নূরে নূরে ভরা, বেনামাজির চেহারা চোরা চোরা। আস্তে করে, ঠিক আছে। নামাজির চেহারা জোরে বলেন নূরে নূরে ভরা, বেনামাজির চেহারা, বেনামাজির চেহারা বলে নূরে নূরে ভরা। নামাজির চেহারা আর বেনামাজির চেহারা চোরা চোরা, দেখতেই বুঝা যায় এটা চোরা চোরা। গাঞ্জুটিকে কেমন লাগে বলেন না? গাঞ্জুটির চেহারাটা কেমন? চোরা চোরা না? গাঞ্জুটির চেহারা যেমন, বেনামাজির চেহারা তেমন। বাস্তব না বাস্তব বলেন? গাঞ্জুটির চেহারা যেমন, বেনামাজির চেহারা কি? রাসূল বলেন আল ওয়াদু নূর, আল ওয়াদু নূর, ওযু হলো নূর। রাসূল বলেন আল ওয়াদু সিলাহুল মুমিন, ওযু হলো মুমিনের হাতিয়ার। ওযু কি? মুমিনের হাতিয়ার। ওযু শয়তান থেকে বাঁচার হাতিয়ার। সুবহানাল্লাহ। ওযু কি? মুমিনের হাতিয়ার। ওযু কি? মুমিনের হাতিয়ার। ওযু কি? ওযু নূর, আসসালাতু নূর, নামাজ হলো নূর, কোরআন নূর। সুবহানাল্লাহ বলবেন না? নূরুন লিওয়াজহি, চেহারার জন্য নূর। ওয়া নূরুন লিকলবিহি, হৃদয়ের জন্য নূর। ওয়া নূরুন লিদুনিয়াহু, দুনিয়ার জন্য নূর। ওয়া নূরুন লিকবরিহি, কবরের জন্য নূর। ওয়া নূরুন লিহাশরিহি, হাশরের জন্য নূর। ওয়া নূরুন লিসিরাতিহি, ফুলসিরাতের জন্য নূর। ওয়া নূরুন আলা নূর ফি জান্নাতিহি, জান্নাতের নূরুন আলা নূর। একটা হলো নার, আরেকটা হলো নূর। একটা হলো নার, নার মানে আগুন। নার মানে কি? নূর মানে কি? আলো। নার মানে কি? আগুন। নূর মানে কি? আলো। এবার বন্ধু, নারের মধ্যে অনেক অনেক ফায়দা আছে, অনেক অনেক উপকারিতা আছে। আগুন না হলে ভাত খেতেন কিভাবে? আগুন না হলে পানি গরম করতেন কিভাবে? আগুন না হলে চা খেতেন কিভাবে? চা পান করতেন কিভাবে? তাইলে বোঝা গেছে আগুন ছাড়া যেমন অচল, লেকিন গায়ে লাগায় দেখেন সঙ্গে সঙ্গে শেষ। কাপড়ে লাগায় দেখেন শেষ, ঘরে লাগায় দেখেন শেষ। তাহলে বোঝা গেছে আগুনের মধ্যে কিছু ফায়দাও আছে, ক্ষতিও অনেক। সহি ইস্তেমালের দ্বারা ফায়দা হয়, গলত ইস্তেমালের দ্বারা ক্ষতি হয়। লেকিন আরেকটা হলো নূর। নূর জীবনে কখনো ক্ষতি করে না। সুবহানাল্লাহ বলবেন না? নূর জীবনে কখনো কি করে না? নূর শুধুই রাস্তা দেখায়। আগুন এদিকে যায়, ওইদিকে যায়, এদিকে যায়, এদিকে যায়, এদিকে যায়, লেকিন নূর শুধুই সোজা যায়। সুবহানাল্লাহ বলে না? আলো শুধু কি? সোজা। আগুন তার মূল উৎস থেকে বিচ্যুত হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। চেরাগ থেকে চেরাগ জ্বালালেন, চেরাগ আগের চেরাগ থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেল। আগুন তার মূল উৎস থেকে বিচ্ছিন্ন হয়, লেকিন নূর জীবনে কখনো তার মূল উৎস থেকে বিচ্ছিন্ন হয় না। এই জন্য এই লাইট থেকে যে আলো পাচ্ছি আমরা, এই আলোটা এটার সাথে জড়িত আছে। এটা নিভিয়ে দেন, ওটা নিভে গেছে। সুবহানাল্লাহ বলেন? এখান থেকে এটা ভিন্ন করে কালেকশন করে ফেলবেন, কোনো সুযোগ নাই। ও বলবে না আমি আমার মূল উৎস থেকে বিচ্ছিন্ন হব না। কোরআন নূর, মূল উৎস আল্লাহ। জিকির নূর, মূল উৎস আল্লাহ। এই নামাজ নূর, মূল উৎস আল্লাহ। নূর কখনো তার আসল থেকে বিচ্ছিন্ন হয় না। কি? নূর জীবনে কখনো ক্ষতি করে না। নূর কখনো কি করে না বলেন? ক্ষতি করে না। নূরের কি কি ক্ষতির দিক আছে একটু শুনান তো আমাকে। জোরে বলেন না? আবার বলো। নূরের কোনো ক্ষতি নাই, বলো নূরের কোনো কি নাই। এবার আগুনের কি কি ক্ষতি আছে জোরে কন। পৃথিবীর সমস্ত শিক্ষা ব্যবস্থা হলো নূর, আগুন। আগুন লাভও আছে, ক্ষতিও আছে। কোরআন নূর, শুধুই লাভ, শুধুই লাভ, শুধুই লাভ, কোনো ক্ষতি নাই। সুবহানাল্লাহ বলে না? অঙ্ক কি বলেন?